হেয়ারিং ক্যাম্পে এসে মহিলা বিএলওকে ধমক দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো হেয়ারিং করার নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী আখরুজ্জামান। বুধবার রঘুনাথগঞ্জের তেঘুরি কিষাণ মান্ডির এই ঘটনায় সাংবাদিক বৈঠকে মন্ত্রী আখরুজ্জামান বলেন, ওই মহিলা ভোটারদের কোনো রিসিভ কপি দিচ্ছিলেন না, সে কারণেই ওনাকে দায়িত্ব সহকারে কাজ করার জন্য বলা হয়েছে। ভিডিওকেও বিষয়টি জানানো হয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আমি ধমক নয়, মহিলা অফিসার নয়, উনি নির্বাচন কমিশনের উনি আধিকারিক, উনি আমাদের ঘরের মেয়ে, তার প্রতি শ্রদ্ধা আছে, ভক্তি আছে। কিন্তু যখন চেয়ারে বসে, চেয়ারটা তো নির্বাচন কমিশনের চেয়ার। আমি ওনাকে যখন দেখছি, আমাকে ওখানকার নির্বাচক মন্ডলীর যে বুথে উনি দায়িত্বে ছিলেন, তারা বলছে যে আমরা বারবার বলছি যে আপনি রিসিভ দিন, কি কি ডকুমেন্টস দিচ্ছেন ডকুমেন্টস দিন। উনি আমাকে বলছেন আমি দিতে বাধ্য নই, আমি দেব না। আমি দাঁড়িয়ে 2 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, উনি বসে বসেই উনি কিন্তু কথা বলছেন। তো আমাদের সতীর্থরা বললেন যে উনি একজন এখানকার জনপ্রতিনিধি, মানুষ পেছনে দাবি করছে যে আমরা রিসিভ পাচ্ছি না, আমরা আতঙ্কে আছি। আবার যদি রিসিভ নেওয়ার পর ভোটার লিস্টের নাম না উঠে, তখন আমরা রিসিভ এনে তো কোর্টে যেতে পারবো যে আমরা মানে যা যা ডকুমেন্টস নির্বাচন কমিশন চেয়েছে সাবমিট করেছি। তো আমি বললাম সুপ্রিম কোর্ট 19 তারিখ অর্ডার হয়েছে, তো অর্ডারের ভিত্তিতে আপনি দিতে বাধ্য। আর প্রয়োজন হলে আপনি আপনার উচ্চতর আধিকারিক যারা আছে তাদের সঙ্গে কথা বলুন। তো উনি ওই এক কথায় আমি পারবো না, আমি পারবো না। তো স্বাভাবিকভাবে আমি যখন পারবো না বলতে, আমি তখন বিডিও সাহেবকে, ওনার আধিকারিককে আমি নিজে কল করেছি যে আপনি দেখুন আপনার নির্বাচন কমিশন যিনি আধিকারিক আছেন, উনি তার অক্ষমতার কথা স্বীকার করছেন, আপনি বাধ্য করুন এই জায়গাটা করার জন্য। উনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, উনি একজন নির্বাচন কমিশনের আধিকারিক, উনি অনেক ডিউটি পালন করতে এসেছেন, আমাদের ঘরের মেয়ে, আমাদের সেটা নির্বাচন কমিশন যেভাবে নির্দেশ দিয়েছে সেটা পালন করতে গেছেন। তো এটা কথার টেম্পারমেন্ট যখন যেভাবে যে পরিবেশ তৈরি করে, পরিবেশ মোতাবেক হয়তো আমার আওয়াজটা আমি মনে করি সঠিক ছিল, আমি এখনো বলছি না বেঠিক ছিল। তার কারণ আমাকে ধমকে চমকে কাজ করতে হবে। যদি সরল ভাষায় কেউ কথা না বুঝে, তাকে সেই ভাষায় কথা বলেছি, এটা কোনো অন্যায় কিছু করিনি আমি। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।